হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখেন, একটা লোক গ্রামে আসছে, পাঁপড় বানায় দেয় চাল দিয়া। তো সেটা আমি আসলে কখনো দেখি নাই, তাই ঘরের থেকে তার থেকে চাল নিলাম। চালের মধ্যে তেল, একটু লবণ দেওয়া লাগে। তারপর মেশিনের ধারে যায়, বললাম ভাইয়া এই চালটা আমার পাঁপড় বানায় দেন। দেখেন কি সুন্দর করে সে চাল দিবে। তারপর সে চালের থেকে পাঁপড় হইব। আজব ঘটনা, না দেখলে আপনি বিশ্বাস করবেন না। আমি প্রথম দেখলাম। তারপরে সে চালটা নেওয়ার পরে বেটা দেখেন কি সুন্দর করে দিতেছে। আর এই পাশ দিয়ে টুটে বের হবে, সেটারে নাকি ছিঁড়েছে নিতে। এত গরম রে ভাই। আমি বের হচ্ছে আর আমি ওখানে বসবো। বসার পরে এটারে আমি একটু করে ভেঙে ভেঙে নিব। তো কেমন একটা আজব কাহিনী না, আস্তা চাল দিয়ে কি সুন্দর করে আর কি পাঁপড় হচ্ছে। তো দেখেন, আপনি দেখলেই বুঝতে পারছেন পাঁপড়গুলো কি সুন্দর বড় বড় হয়ে বের হচ্ছে, প্রচুর পরিমাণে গরম। তারপর আমি ভেঙে ভেঙে নিতেছি। হাফ কেজি চাল দিয়ে পুরো বল ভরে যাবে। তো বুঝেন, আল্লাহ মানুষের মাথায় কত বুদ্ধি, আল্লাহ মানুষকে কত বুদ্ধি দিছে, কিন্তু কেউ বুদ্ধিগুলো কাজে লাগায়, কেউ লাগায় না। এই লোকটা মেধাবী, তাই এত সুন্দর একটা কর্ম করে খাচ্ছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মানুষ কর্ম করে খায়, কোনো অসৎ পথে যায় না। তো দেখছেন কি সুন্দর। আমি এই বলটা পুরো ভরে নিব। তো এই বলটা ভরার পরে দেখেন, তাকে আমার 20 টাকা দিতে হবে। হাফ কেজি চাল দিয়ে পাঁপড় বানালে 20 টাকা লাগে। তো এখনও শেষ হয়নি, মোটামুটি হইতে দেখছেন পুরো বলটা ভরে গেছে হাফ কেজি চাল দিয়া। আসলে কখনো এরকমটা ভাবি নাই। দেখেন, আরেকজন চাল দিতেছে, আমারটা শেষ হওয়ার সাথে আরেকজন দিয়ে দিবে। এভাবে এক লাগারে অনেকক্ষণ ধরে এইগুলা করবে। এই যে মোটামুটি আমারটা এখন শেষ। তো তারটা যখন দিবে তখন আমারটা সরে নিব, তারপর তারটা সে বসায় দিবে। আসলে আজব জিনিস ভাই। দেখছেন চাল দিয়ে কত সুন্দর করে একটুতে পাঁপড় হয়ে গেল। তো এগুলো চিনি দিয়ে নাকি হয় না, আমি চিনি দিতে চাইছিলাম, হয় না। শুধু লবণ আর তেল দিয়ে এই পাঁপড়টি বানায়। দেখেন, আমি এক বল পাঁপড় বানাইতে পারলাম। এখান থেকে ওই লোকের কাছে থেকে শুধুমাত্র হাফ কেজি চাল আর 1 ফোঁটা তেল দিয়ে এক বল পাঁপড় হয়ে গেল। তো এখন তাকে আমার 20 টাকা দিতে হবে। হাফ কেজি চালের জন্য